নবীকে প্রশ্ন করা লোক রাসূল বড় বড় অপরাধ কি আপনি কোন? নবী বললেন শুনে নাও, প্রধানত তিনটা অপরাধ হলো বড় অপরাধ। যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, অর্থাৎ যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় নম্বর হলো মানুষ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় নম্বর হলো জেনা ব্যভিচার করা সবচেয়ে বড় অপরাধ। এবার নবী কয় চতুর্থ নম্বর আর একটা আছে। সাহাবীরা কে হুজুর আর একটা কি? নবী বললেন চুরি করা। আমার দেশে সুর বাটফারের কারণে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। সুর বাটফারদের কারণে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম, আলুর দাম আকাশচুম্বী বৃদ্ধি হয়ে যায়। আসেনি? পেঁয়াজের দাম কত বাজার? কথা কয় না তো। পেঁয়াজ না খাইলে কি তা? আমি তো পেঁয়াজ কিনে বন্ধ করে দিছি। এখন আপনার আমার মতো যদি পেঁয়াজ হচ্ছে পচনশীল, এক সপ্তাহ পেঁয়াজ বন্ধ করে দেন, সিন্ডিকেটের বাচ্চারা দেখবেন যেইভাবে আকাশচুম্বী বাড়াইছে ওইভাবে আবার নিচে নেমে আসবে। কথা কর ঠিক কিনা? এরপরে ডিম কিনা বন্ধ করে দেন, এক সপ্তাহ ডিম কিনা বন্ধ করে দেন, ওই আগের মতন 20 টাকা হালি ডিম বিক্রি করা লাগবে। ইসকনের সদস্য আছে 70,000। কত হাজার? ইসকনের সদস্য আছে 70,000। এরা পেঁয়াজ খানা। এরা আমাদেরকে কয়, আমাদেরকে বলে যে আপনারা মুসলমান, আমরা 70,000 যদি পেঁয়াজ খানা বন্ধ করে দিতে পারি, আপনারা মুসলমানরা পারেন না 1 মাসের লেগে পেঁয়াজ বন্ধ করতে? 1 মাস নয়, 1 সপ্তাহ পেঁয়াজ বন্ধ করে দেন না, কিনা বন্ধ করে দেন, খাওয়া বন্ধ করে দেন, দেখবেন পেঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীরা আবার যেমনি উপরে উঠছে ওখান থেকে আবার টপ করে নাইমা ফাঁসা ঘুষে ভাইঙ্গা তখন বলবে পেঁয়াজ দাও 20 টাকা 30 টাকা। এ কথা কয় না রে বাঙালি। এই মুসলমান, এরা কয়শো ব্যবসায়ী, কয় হাজার ব্যবসায়ী, কোটি কোটি মুসলমান। আমরা যদি প্রতিবাদের মাঠে ঝড় তুলি, না কিনার জন্য প্রতিবাদ করি, দেখবেন ওরা 20 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে বাধ্য থাকিবে। শিক্ষা দিতেন জানেন না তো? জনমের শিক্ষা, জনমের শিক্ষা হয়ে যেত এদের। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়িয়ে দেয়, ইসলামী খুতবার ভিতরে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম যারা বাড়িয়ে দেয়, এদের ঠিকানা ওরা নিজেরাই জাহান্নাম বানিয়ে নেয়। এতে কই ব্যবসা করা সুন্নাত, ডাকাতি করা সুন্নাত রে বাচ্চা। ব্যবসার মধ্যে ডাকাতি ঢুকাই লিখা, এ কথা কয় না। মধ্যবিত্তরা কিনতে পারছে না। গরিব মানুষ আগে চিন্তা করত, ঘরের মধ্যে যারা গরিব আছে, মধ্যবিত্ত আছে, যখন দেখতো গরুর দামও বাড়তি, মোটামুটি ফার্মের মুরগ একটু সস্তা আছে, এরা যাই হোক আলু দিয়ে মেহমানদারি করতো। এখন ওই গরিবদের ফেডও লাত্তি মারতে, মানে আলুর কেজিও এখন আবার কালকে দেখলাম আবার 60 টাকা হইয়া গেলে গা, 55, 50, 60 টাকা। ঠিক না? ঠিক না? যা ওই গরিবরা মনে করছি সবকিছুর দাম বাড়ছে তো বাড়ছে, আলু তো অন্তত পক্ষে 25 টাকা 30 টাকা আই যাই হোক চলবো না। ও মা, একটা কয়দিন আগে গত মাসে গেছে গা 70। এই কথা কয় না। চিন্তা করছে, প্রয়োজনে শীতল সুটকিস কিনা 1 সপ্তাহ খান। সারা বাংলাদেশের জনগণ যদি এই পদক্ষেপ নেয়, কয়েকটা চুপ ডাকাতকে শিক্ষা দিতে সময় লাগবে না। ঠিক তো ঠিক, সকালে তো দিয়ে 5 কেজি পেঁয়াজ দে। মুসলমান ইমানদার আরো ঠিক হইব, সচেতন হন, আরো ঠিক হইব। এই মুসলমান, না খাইলে মরে না, না খাইলে কেউ মরে না। আল্লাহ রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে যতদিন আপনার রিজিক আছে আল্লাহ খাওয়াইয়া দিব মরার আগে। আমার দাদা যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, মানে আমার আম্মুকে বলতেছে, আমি তো মাশকাল্লার ডাল পছন্দ করি। তা আম্মা বলছেন, ঠিক আছে বাজান, আপনি পছন্দ করেন, আমি রান্না করছি। এত একটা পাত্র দিয়ে 1 পাত্র রান্না করছে, পুরাটা পেট ভুলে খাইছে। মরার আগেও আল্লাহ খাওয়ায় না, রিজিকও থাকলে। আর রিজিকে না থাকলে মরার আগেও আপনি খাইতে পারতেন না। কথা কয় না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে প্রতিবাদ করেন। অপরাধ যে করে আর যে সহ্য করে সমান পাপের পাপী। শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না যে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবে, শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করবে, শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলবে। 16 কোটি জনগণ নাগরিকের অধিকার ওরা প্রতিবাদ করবে, ওরা তোমার ইমানি দায়িত্ব। বন্ধ করে দেন। মৌলিকভাবে যারা কৃষি উৎপাদন করে, যারা
জমি চাষ করে যারা, এরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। কথা কোন ঠিক কিনা? এই সিন্ডিকেট সুর বাটপারগুলি এরা এই কাজগুলি করছে। প্রধানমন্ত্রী যদি একটা কাজ করত, অনলি ওয়ান, একটা কাজ যদি করত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, একটা কাজ যদি প্রধানমন্ত্রী করত, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দাও, বাইতুল মুকাররমায় যদি দুইটার হাত কেটে দিত, ভবিষ্যতে চুরি হওয়া তো দূরের কথা, দোকান থেকে 1 টাকার চকলেটও চুরি হতো না। ন্যায় বিচার যদি একজন রাজা প্রজা করে, একজন রাজা করে, একজন বাদশাহ যদি ন্যায় বিচার করে, আপনি জানেন তার জনপ্রিয়তা কমবে না, জনপ্রিয়তা বাড়বে। জনগণ বলবে সমস্যা নাই, আপনি 40 সাল না, আপনি 3000 সাল পর্যন্ত থাকেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু সূর্য গরম, লন্ডনে বাড়ি করে, ইটালিতে বাড়ি করে, জাপানে বাড়ি করে, আমেরিকা বাজি করে। আমাদের ওই যে খেলোয়াড় কিটা না, সাকিব বাল, কথা কয় না, ওখানে নাগরিক ঢাকা শহরে 6000 মেয়েদেরকে দিয়েছে, দেহ ব্যবসা করাইয়া ট্যাক্স নিছে, ওই দিন আগে ধরাও তো খাইছে। আর আপনারা তো খেলোয়াড়দের নাচেন, আমাদের টাইগার, ও টাইগার না, ওই বিদেশি রাজাকার। তো টাইগার তো বাটপার, দেশের সম্পদ বিদেশে পাচার করে। আর আমার দেশের এমপি মন্ত্রীদের এই কথাগুলি জানা থাকা দরকার। বিদেশে টাকা পাচার না করে দেশে ইন্ডাস্ট্রি করো, 1000 যুবকের বেকারত্ব কমে যাবে। না, বিদেশে খাওয়ায় জাহাঙ্গীরে, মোটা হয় আলমগীরে। এ কথা কয় না রে। দেশে যদি তারা বড় বড় প্রজেক্ট করতো, বড় বড় ইন্ডাস্ট্রি করতো, তা দেশের বেকারত্ব কমে যাইতো না। বিদেশের নিয়ে দেয়। আর এরা তো পাইছে, বাঙালিরে পাইছে পাম দিয়া দিয়া টাকা নেওয়া। বাঙালি তো বোঝে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে ইসলামের ভিতরে 4টা অপরাধ সবচেয়ে বড় মারাত্মক। 1 নাম্বার, এই সূরা ফুরকান 80 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ তাআলা রাসূল বললেন 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরক করে তারা সবচেয়ে বড় অপরাধী। 2 নাম্বার, যারা মানুষ হত্যা করে তারা সবচেয়ে বড় অপরাধী। 3 নাম্বার, যারা জিনা ব্যভিচার করে তারা সবচেয়ে বড় অপরাধী। 4 নাম্বার হলো যারা চুরি করে, তারা সবচেয়ে বড়। কথা কনা বড় বড় সুর সমাজের ভিতরে আছে না নাই? কথা কয় না? চুরি করে ওরা, আর মিথ্যা অপবাদে জেলে যায় আলেমরা। কথা কোন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার দরবারে নালিশ আসলো রে, এই লোকগুলি চুরি করেছে। আমার বললেন কি কারণে চুরি করলো রে, জানার বিষয়। আমার তাকায় দেখে রে, সুরের শরীরে মাংস নাই, শক্তি নাই, জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, দাঁড়ালে মনে হয় পড়ে যায়। আমার ডেকে বলেন এরা চুরি করতে পারে না, নিশ্চয় খোঁজ নিয়ে দেখো রে, অভাবের তাড়নায় তারা চুরি করেছে। আমার খোঁজ দিয়ে দেখলো রে, এরা অভাবের কারণে চুরি করেছে। এরা যেদিন সুর না, এরা অভাবের কারণে চুরি করেছে। আমার কায় তোমরা কোথায় চাকরি করতা, কার কৃতদাস ছিলা? ওই চোরগুলি বলল, আমিরুল মুমিনিন, এই রাজ্যের মধ্যে একজন মনিবের অধীনে আমরা বকরি চড়াইতাম, ঘোড়া চড়াইতাম, উট চড়াইতাম, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এরা ন্যায্য মূল্য দিত না, বসে বুত নিয়ে খাইতে পারতাম না। ওমর এবার মালিক রে ডাইকা আনছে, মালিক। সুবহানাল্লাহ হয় না? অর্ধেকটা পৃথিবীর শাসক হলো ওমর। আমার দেশের প্রধানমন্ত্রী যদি এই কাজটা করতো, কেডা কেডা বিদেশে বাড়ি গাড়ি বানাইছ, আয় আজকা ফাঁসার মধ্যে লাল কইরা গরম ডিম দিব, দরকার আছিল কিনা? ওমর কয়, এ বাচ্চারা যায়, এ মনি ভাই, এরা চুরি করার কারণ কি? তুই নাকি রীতিমতো বেতন দেশ নাই। রাজা শিগারাইছে, অর্থাৎ বাড়ির মনিব শিগারাইছে। হ্যাঁ। ওমর এবার কয়, যেই মালগুলো এরা চুরি করেছে ওই মালিকের ক্ষতিপূরণ তুই দিবি, আর বাকি যত বকেয়া বেতন আছে ওই বেতনগুলো তুমি তাদেরকে পরিশোধ করে দিবা, না হয় আমি উমরের বিচারের কাজ করা থেকে বাঁচতে পারবা না। এমন শাসক বড় পৃথিবীর জমিনে প্রয়োজন। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদারেরা, রহমতের নবীর কাছে একটা রিপোর্ট আসলো,
আপনার রাজ্যের মধ্যে একজন চুরি করছে, চুরি যে করেছে সে হলো মহিলা। নবীকে মহিলা হয়েছে তো কি হয়েছে, মাফ করুন যাইতো না। এবার এই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের, নবীকে কুরাইশ বংশের তো কি হয়েছে, আল্লাহু আকবার কন্যা। নবীর কাছে কেউ এই কথা বলার সাহস নাই যে রহমতের নবী গো, আরে বিধি এই মহিলাটাকে মাফ করা দেওয়া যায় কিনা, আপনার বংশের কুরাইশ বংশের, এই কথা কে বলবে, কারো বলার বা সাহস নাই, কেউ সাহস পায় না। রহমতের নবী, আল্লাহু আকবার, রহমতের নবীও তিনি প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। নবী একজন সাহাবীকে বড় ভালোবাসতেন, যার নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা। উসামারে বাকি সাহাবীরা শিখাইয়া দিয়েছে, যাও যাও আল্লাহর নবী বড় তোমারে ভালোবাসে, গিয়ে বলে দে রে নবী যেন এই নবীর বংশের মহিলাটা যে চুরি করছে এরা যেন মাফ করে দেয়। ওসামাতে আদর করে তো, যারা আদর করে হ্যাঁ কিন্তু একটু দাঁতি খাটাইতে পারে, একটু অগ্রাধিকার খাটাইতে পারে, কথা কটে কিনা। ওসামা গেলেন, নবীরে সালাম দিলেন, হাসি মুখে কথা বললেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতে নবীর সাথে একটু ফ্রি হলেন। এবার কই নবী গো শুনছিনি একজন মহিলা চুরি করেছে, মহিলাটা নাকি কুরাইশ বংশের। এখন নবী এই মহিলাটা নাকি রে আপনার বংশের, কুরাইশ বংশের। নবী গো এই মহিলাটা চুরি করছে, মাফ করা দেওয়া যায় কিনা। রহমতের নবীর চোখ অগ্নিশর্মা হয়ে গেল, আগুনের মতো লাল হয়ে গেল। নবী কয় কি বলো, চুরি করলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দাও। এটা আমি আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান, আমি নবীর বিধান নয়, আল্লাহর বিধান। আল্লাহর বিধানে কম বেশি করা যাবে না, কম বেশি করলে ইমাম থাকবে, কথা কোন ইমাম থাকবে। নবী আবার দেখে বলেন, এ উসামা রে, শুধু কুরাইশ বংশের মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি চুরি করত রে, তাহলে আমি রাসূল নিজ হাতে আমার মেয়ে ফাতেমাকে চুরির অপরাধে ফাতেমার দুইটা হাত আমি রাসূলুল্লাহ নিজে কেটে দিতাম। এইটার নাম হলো ন্যায়পরায়ণ বিচারক, ঠিক কিনা। আমরা যতই শান্তির আশা করি কাম হইতো না। কোরআন দিয়ে যতক্ষণ দেশ পরিচালিত না হবে, সমাজ বিচার ব্যবস্থা, পারিবারিক বিচার ব্যবস্থা, রাষ্ট্রের বিচার ব্যবস্থা, যতক্ষণ কোরআন আইন কোরআনের অনুশাসন না মেনে যতক্ষণ করা না হবে, এতক্ষণ দেশের মধ্যে সুশৃঙ্খল ফিরিয়ে আসবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়ে কোরআন হাদিস পড়ে, কারণ আল্লাহর কোরআন আইন ছাড়া, আল্লাহর কোরআন এবং নবীর তরিকা অনুযায়ী বিচার কার্য ছাড়া কখনো একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিচারক ছিলেন, বিচারকের দিক দিয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন তিনি। এই জন্য নবী আলাইহিস সালাম আবার স্বামীর দিক দিয়ে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার কর। স্বামী বুঝেন তো, স্বামী বিয়ে ছাড়া কি স্বামী হয়? এ কথা কয় না। যেহেতু মা বোনেরা পর্দার আড়ালে আছে, মা বোনদের ব্যাপারে একটু বলি এই আয়াতের ব্যাখ্যা দিয়া। নবী আমার ডেকে বেড়ান, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া রে আসলো কই খাদিজার ঘরে। আম্মা জান খাদিজা, খেয়াল করেন আমার মায়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন রে আমার নবী বড় ক্লান্ত, ওই রহমতের নবী বড় ক্লান্ত রে। আম্মা জান খাদিজা দৌড়াইয়া গেল রে রুটি বানাবে, রুটি জবের রুটি, জবের রুটি বানাতে গেলেন, শরবত বানাতে গেলেন, কিছু গোশত রান্না করেন আনতে গেলেন। এমনি সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি কথাগুলি বললেন? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার বড় সেবা করে, যত্ন করে। আরে বিদিগা, আপনার এত ভালোবাসা গো, আপনারে ভালোবাসে গিয়া
আপনার স্ত্রী খাদিজা জীবনের ধন সম্পদগুলি ইসলামের জন্য সবগুলি কুরবান করে দিয়েছে। এইটা দেখিয়া, এইটার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম জানায়া দিয়েছে। দুনিয়াতে তিনি সালাম পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কেমন নারী? জান্নাতি নারী, যাকে তাহারা বলা হয়। ইতিহাসে, ইসলামের ইতিহাসে কি বলা হয়? তাহারা, পবিত্রা। আল্লাহু আকবার। জিবরাইল কয় গো নবীজি, দ্বিতীয় নাম্বার আপনার স্ত্রীর আমল আখলাক দেখিয়া খাদিজার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা ঘর বানায়া রাখছে। ঘর বানায়া রাখছে গো নবীজি। তৃতীয় নাম্বার, আমি জিবরাইল বলে গেলাম যে আল্লাহ আপনার স্ত্রী খাদিজার সালাম দেয়, আমি জিবরাইল আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে গেলাম। কেমন খাদিজা? আমার দেশের খাদিজা বিউটি পার্লারে যায়। বিউটি পার্লারে, ওই বিউটি পার্লারের নাম দিছি আমি একটা কমুনি। এই দেশের মধ্যে বিউটি পার্লার আছে, এটা হলো মহিলাদের গ্যারেজ। গাড়ির গ্যারেজ আছে না নাই? পুরান গাড়ি ঢুকাইয়া নতুন গাড়ি কইরা বাইর করে, এটার নাম গাড়ির গ্যারেজ। মহিলাদের গ্যারেজ হলো বিউটি পার্লার। হ্যাঁ, কালামাইয়া ঢুকাইয়া সাদা কইরা বাইর করে, এটার নাম হলো মহিলাদের গ্যারেজ। এ কথা কোন ঠিক না? মুসলমান নামদারেরা, আমাদের খাদিজাতুল কুবরা ওই তো রুটি নিয়ে আসতেছেন, রহমতের নবীর জন্য খাবার, গোশত, শরবত নিয়ে আসতেছেন। সামনে আনার পরে এবার রহমতের নবী কয়, খাদিজা রে আমার পাশে বসো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা সুসংবাদ? আল্লাহর পক্ষ থেকে দুইটা, জিবরাইলের পক্ষ থেকে একটা। জিবরাইলের পক্ষ থেকে একটা, আর কথা কয় না, আল্লাহর পক্ষ থেকে দুইটা। এই মোট হলো তিনটা সংবাদ জিবরাইল নিয়ে আসছে। জোরে করে আল্লাহু আকবার। এবার নবী বলেন, খাদিজাতুল কুবরা দেখে বলে, নবী গো না, আপনার পেটে খোদা, আগে আপনি খান, আপনার আমি খাওয়াই দেব। আমাদের খাদিজা নিজে হাতে খাওয়া দিতেন। ওই তো হারা গুহায় কোরআন নাজিল হয়েছিল। আমাদের খাদিজা পাহাড় বেবে রহমতের নবীর জন্য খাবার নিয়ে যেত রে। এমন খাদিজাতুল কুবরা, এমন নারী সমাজের মধ্যে কয়জন আছে? আসেনি? হ্যাঁ। জিবরাইল বেরিয়ে বলে, খাদিজা রে, আরে খাদিজা, আমি খাবো না, তুমি খাও। তুমি খাইছো রে খাদিজা। চিন্তা করেন, শুধু আম্মাজান খাদিজা যে নবী সেবা করছে তা না, নবীও আম্মাজান খাদিজারে খাওয়াই দিতেন। আপনারা পুরুষ যারা আছেন, আপনার স্ত্রীরে কয়দিন খাওয়াই দিছেন? নবী আমার আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিজে পাশে বসাইতেন। খাদিজা রে আসো, বসো। স্বামী স্ত্রী পাশে বসবেন, মাঝে মধ্যে পাশে বসবেন, একসাথে খাবেন। নবীর সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মধ্যে ইসলাম ঢোকান, কাজ হইব। কথা কোন ঠিক না? এখন মহিলা একদিন টোকেন দিছে, কয় হুজুর জামাইর লগে কেমনে বইতাম? জামার গায়ের থেকে বিড়ির গন্ধ, মুখের থেকে বিড়ির গন্ধ, মাথার থেকে বিড়ির গন্ধ, শরীর থেকে খুনখুন্না গন্ধ, কেমনে বইতাম? কথা তো ঠিক, এ কথা কয় না রে, খুনখুন্না গন্ধ। মুসলমান ইমানদারেরা, পুরুষ যারা আছেন, নারীর ভালোবাসা কেমনে পাইবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। দ্বিতীয় নাম্বার হলো, নবী কয় তিনটা জিনিস আমার কাছে প্রিয়। 1 নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার হলো স্ত্রী, তৃতীয় নাম্বার হলো সুগন্ধি। মানে এবার শরীর থেকে সুগন্ধি নাই, বিড়ির গন্ধি। কথা কয় না? বিড়ি, বিড়ির যে সুমান সুমা, জীবনে বাপ মার কপালে এত সুমা দেয় নাই। বিড়ির হাসার মধ্যে এত সুমান সুমা। নামাজ ছাড়তে পারবে, বিড়ি ছাড়তে পারবে না। কথা কয় না? খাউইনা আছে তো, এর লাগে হগলে কয় না। কথা বুঝেন নাই? খাউইনা আছে, অভাব নাই। খাউইনা বিড়ি, খাউইনা ডাইনে বিড়ি, বামে বিড়ি, বাথরুমে বিড়ি, গোসলখানায় বিড়ি।
আপনি তো একজন স্বামী, আপনি এমন ভাবে চলবেন স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য। কথা বলতে কিনা? স্ত্রী যদি এমন ভাবে চলেন, আল্লাহর বিধান নবীর তরিকায় আমাদের খাদিজার জিন্দেগি দিয়ে চলেন, স্বামীও আপনাকে ভালোবাসতে বাধ্য। কথা বলতে কিনা? নবী আমার আম্মাজান খাদিজার পাশে বহাইছে, পাশে দেখেন স্বামী স্ত্রী কত ভালোবাসা। আম্মাজান আয়েশা বলেন নবীর ঘরে দ্বন্দ্ব ছিল না, কিন্তু রহমতের নবীর ঘরে ভালোবাসা ভরপুর ছিল রে। নবী কয় আয়েশা রে রান্না শেষ হইছে রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো না না রান্না শেষ হয় নাই, নবী গো রান্না শেষ হয় নাই। কি রয়েছে? বলে কিছু কুটা বাটা রয়েছে। কুটা বাটা বুঝেন তো? আরে তরকারি কাটে আর কি, তরকারি কাটে, কাটাকাটি রয়েছে। নবী কয় আয়েশা আমি তরুয়ার দিয়ে তরকারিগুলি কেটে দিচ্ছি আর তুমি রান্নার কাজ করতে থাকো। জোর করে আল্লাহু আকবার। স্ত্রীর কাজে সাহায্য করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। কিন্তু আমার দেশে সমস্যা আছে। সমস্যাটা হইল যদি কোনো ছেলে, যদি কোনো স্বামী তার স্ত্রীর কাজে সাহায্য করতে যায়, কিছু কুটনা বড়ি সমাজে আছে, ছেলের মারা আইয়া কয় শাস তোমার ছেলের মাথা খাইয়া লাইছে, তোমার ছেলে দেখি বেইট হয়ে গেছে গা, বেইট হয়ে গেছে গা। তোমার ছেলে দেখি বউয়ের কাপড় ধুইয়া দেয়, বউয়ের কামও সাহায্য করে, বউয়ের রান্নার কাজে সাহায্য করে, শেষ তোমার হতে শেষ। এমন কুটনা বুড়ি আসেনি? এইগুলা ইসলামের দুশ্মন। কথা কন ঠিক কি না? ছেলে ওয়াজ শুনছে, ওলামায়ে কেরামের জবান থেকে তাফসীর শুনছে যে স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নত, ঠিক আছে, স্ত্রীকে একসাথে লইয়া বৈশা খাওয়া সুন্নত। ওরে বাবা, এইটা পর্যন্ত পরিবারের লোকদের সহ্য হয় না, এমনও তো আছে। এখন ফুলার মাও, ফুলার বইনেও, ফুলার মাও কয় আর ভাইয়ের মাথাটা খাইয়া লাইছে। আমার মাই অর্থাৎ ছেলের মাও কয় আমার ফুতে একবারে শেষ, আর ফুতের মাথাটা তাইয়ে খাইয়া লাইছে। তাইয়ে আবার কয় তাইয়ে, আমাদের কুমিল্লার ভাষা, সহজ ভাষা, তাইয়ে বুঝেননি? তাই শেষ করে লাইছে, তাই আর হুতের মাথাটা খাই এলেছে। তাহলে আমি রে শাসি কই শাসি আমনে যে কোন যে আপনার ফুতের মাথাটা আপনার ফুতের বউ খাইয়া লাইছে, তাহলে আপনার জামাইয়ের মাথাটা খাইছে কেনা? তাহলে আমনে খাইছেন, আমনে যেহেতু আপনার জামাইয়ের মাথাটা খাইছেন, তাহলে বুঝা গেছে এর ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে। কথা কয় না, না এমন করা যাবে না। বরঞ্চ আপনি বলবেন আমার ছেলেটা নবীর সুন্নতের অনুসরণ করে, এটা বড় ভালো, এটা বড় রহমতের জিনিস। আল্লাহ নিজে কয় যারা আল্লাহর বিধান নবীর তরিকার সুন্নত জিন্দেগি অনুসরণ করে, আল্লাহ কি কয় শোনেন, যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর তাআত করে, আল্লাহর বিধান নবীর সুন্নত তরিকার জিন্দেগি পরিচালিত করে, আল্লাহ কয় আমি তাদের উপর রহম ঢেলে দেই। সুবহানাল্লাহ বলতেন না? মা বাবার সেবা তো করছেন, আরো করবেন, তার পাশাপাশি স্ত্রীর সাথে মহব্বত রাখবেন। কথা কয় না? কথা কয় কথা কয় না? স্বামী স্ত্রী একে অপরকে স্যাক্রিফাইস করবেন, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবেন, আল্লাহর পক্ষ থেকে ওই সংসারের মধ্যে রহমত নাজিল করে দিবেন কে? নবী আমার ডেকে বলেন খাদিজা রে, আরে খাদিজা তুমি আমার সেবা করো। আরে খাদিজা দিনের জন্য জীবনের ধন সম্পদ গুলা তুমি দান করে দিলা। খাদিজা রে আল্লাহ তাআলা তোমার এই আমলের প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা তোমাকে জিবরাইলকে দিয়া সালাম জানায়া দিয়েছে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাদেরকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ কয় জান্নাতীদেরকে দারুস সালামের ভিতরে আমি আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিব। আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য অভিবাদন হবে সালাম সালাম সালাম। আল্লাহু আকবার বলবেন না? নবী বলেন খাদিজাতুল কুবরা শোনো শোনো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এক নাম্বার সুসংবাদ। দ্বিতীয় নাম্বার হলো রে আরে খাদিজা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া রাখছে।
আচ্ছা, দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাওয়া এটা কি সহজ কথা? এও আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলকে দিয়া। আরে খাদিজা রে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। ঘরটা এমন জায়গায়, আল্লাহর ঘর যেই জায়গায়, সুবহানাল্লাহ কর না, আল্লাহর পাশে ওই জান্নাতের ঘরটা। আরে খাদিজা দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার যাওয়ার সময় জিবরাইল তুমি খাদিজাকে সালাম জানায়া গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ পাক আমারে সালাম দিয়েছে, এই সালামের জবাব কেমনে দিব গো, কেমনে দিব বলে দেন। নবী গো, কোন ভাষায় উত্তর দিলে আল্লাহ পাকের সালামের জবাবের সম্মান বাড়বে? নবী গো, আপনি সালামের জবাবটা আমি খাদিজার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দিন। ওগো নবীজি, আর জিবরাইলের সালামের জবাবটা আমি খাদিজা নিজেই দিব। সুবহানাল্লাহ।